আমাদের লক্ষ্য এই যে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে একটা আমরা করেছি 2 মে 2026, এটা দ্বিতীয়। আবার আমরা সাধারণদের জন্য ট্রেনিং করব হয়তো এই বছরের শেষের দিকে। আমার একটা অব্লিগেশন আছে, ইলেকশনের আগে শিক্ষকদের ট্রেনিংয়ে আমি এটা দায়িত্ব নিয়েছিলাম। তা আমি হয়তো আগামী মাসে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে প্রতিষ্ঠান প্রধান যারা আছে আমাদের ঢাকা 19-এ, এদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবো। আর কিন্ডারগার্টেন টিচারদের নিয়ে হয়তো জাহাঙ্গীরনগর এখানে 1500 এরকম টিচারদের নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হবে, কারণ এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। তারপরে হয়তো আপনাদের জন্য আরও প্রোগ্রাম হবে। যেমন আমি একটা টপিকস ঠিক করেছিলাম যে হাউ টু বিল্ড আপ ইউর কেরিয়ার, হতে পারে ডিজিটাল মার্কেটিং, যাই হোক আর একটা প্রোগ্রাম হবে হয়তো 2-3 মাস পরে। আর জামায়াত ফাউন্ডেশনের একটা ট্রেনিং আর একটা হলো স্টাইপেন্ড, ইতিমধ্যে অনেককে আমরা শুরু করে দিয়েছি। ফর্মালি এটা ঘোষণা দিচ্ছি না, কিন্তু হয়তো ফর্মালি ঘোষণাও সুযোগ আসতে পারে, অপেক্ষা করেন। আর একটা আমাদের পরিকল্পনা আছে এনসাইক্লোপিডিয়া অফ সাভার, যেখানে সব কিছু সাভারে থাকবে। এই সাভারে কারা কারা রাজনীতি করেছে, ইউনিয়ন পরিষদের স্বাধীনতা আগে পরে থেকে কারা কারা চেয়ারম্যান হয়েছে, এখানে কতগুলা মৌজা আছে, এক একটা প্রতিষ্ঠান বিকেএসপি জাহাঙ্গীরনগর কবে হয়েছে, কতটুকু জমি আছে, কি কি ডিপার্টমেন্ট আছে। কেউ সাভারে বাসিন্দা হলে সে দেখবে যে এই বইতে যা আছে আর কোনো বইতে গুগলে সার্চ করে ওগুলো আপনি পাবেন না, আমি গ্যারান্টেড। তো সেটা করতে কিন্তু মিনিমাম 1-1.5 বছর লাগবে, এবং এটা একটা বিগ বাজেটে হবে। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কাজ যদি আমি করে যেতে পারি, তাহলে ওইটার জন্য মানুষ হয়তো কিছুদিন মনে রাখতে পারে। তো ওইটা আমার খুব ইচ্ছা আছে। আর গ্রিন সাবা, ক্লিন সাবা, এখানে আসছি না, দিয়ে একটা ছবি যেন থাকে যে ওখানে নিচে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এটা তো অফিসিয়াল হলো না, সেজন্য আবার একটু পরে নেমে যাবো 1-2 মিনিটে পরে, সমস্যা নাই। শফিক, তোমার কাজ শেষ করো। হ্যাঁ, এখানে না হলে নাকি এটা অফিসিয়াল হয় না, এটাই বলে স্যার একটু উপরে যান, উপরে যান। তো গ্রিন সাবা, ক্লিন সাবা, গ্রিন সাবা হয়ে যে আমরা যে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের, যেহেতু সরকারের সিদ্ধান্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগাবেন 5 বছরে, তার চয়ন পড়লে সবাই আমার একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের নিজেদের উদ্যোগে অনেক কিছু করা দরকার। এবং সেজন্য আর ক্লিন সাবারের মধ্যে পড়ে এই যে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় যত্র ফেলা হচ্ছে, মানে আমি অবাক হই যে আমার বাসাটা ঠিক থাকবে, আমার ময়লাগুলো আমি ওই বাসার সামনে গিয়ে ফেলে আসবো রাতে অন্ধকারে। এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আর আমি এই রাস্তা দিয়ে যখন ঢাকা যাই কিংবা এদিকে যাই, সমস্ত আইল্যান্ডে সেই সুন্দর করে করা হয়েছে, কিন্তু এটা মেনটেন হচ্ছে না। মনে হচ্ছে জঙ্গল, গ্যাঞ্জাম, সব কিছু, ইট বালি সিমেন্ট সব কিছু রাস্তার মাঝখানে। বদি বসো, তোমার নেতা আগে আসছে, তুমি যে আসছো তাতেই আমি ধন্য, অসুবিধা নাই। তাই আরও কি কি প্ল্যান আছে আমার জানি না। হয় কি, কমিটিটা পূর্ণাঙ্গ না হলে তো আসলে আমাদের একটা গঠনতন্ত্র করতে হবে এবং অর্গানোগ্রাম করে এটাকে ডিফাইন করতে হবে আমি আসলে কি কি করতে চাই। সেজন্য অনেক মাতবুরি, অনেক সিদ্ধান্ত আমি একক নিতেও চাচ্ছি না। এই প্রতিষ্ঠান আপনাদের, আপনাদের প্রাণের কথা, প্রাণের দাবি এখানে প্রতিফলিত হবে, বাস্তবায়ন হবে। তা আজকে ব্যাপারে আমি শুধু এটুকু বলবো যে আমরা কিছু প্রশ্নোত্তর পর্ব আছে, প্রশ্নোত্তর পর্বগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কখনো প্রশ্ন করব, কখনো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কখনো আমি আপনাদের প্রশ্ন করতে পারি। কখন যদি বলবো আমি আপনাদের প্রশ্ন করব, কে উত্তর দিতে প্রস্তুত আছে আপনার হাত তুলেন। আমি এখন না, এখন এই পর্ব হবে না। কিছু অনুভূতি শুনতে চাবো, এগুলো আমরা 12টার পরে কিছুক্ষণ আগে মাথায় নিয়ে নিই। আজকে যেটার জন্য আসছি সেটা মাথায় না নিয়ে আগে প্রশ্ন করলে হবে। আবার প্রশ্নের সাথে কিছু পুরস্কার টুরস্কার থাকতে পারে, এটা সুন্দর করে উত্তর দিলে পুরস্কার পাবেন। কিন্তু আপনি যদি ঠিক মতো না দেন, পুরস্কার নাও পেতে পারেন। প্রথম সেশনে দেওয়া হয়েছে, এই সেশনে আমরা সেগুলো নাও করতে পারি। তা আজকে আর কিছু না বলে আমাদের একটা ভিডিও প্রেজেন্টেশন আছে 1টার সময়, 1টার পরে আমরা লাঞ্চ দিয়ে দেবো। আপনি এখানেই লাঞ্চ করবেন। 11টার সময় আমরা টাইম ঠিক করে দেবো, যখন বলবো তখন আপনার স্ন্যাক্সটা এখানে বসে বসে খেন, আমাদের কোনো উপায় নেই। কারণ এটা বেশিক্ষণ আটকে রাখলে আপনার হয়তো বাসায় গিয়ে এটা খেতে পারবেন না। আর আমরা চাই
যে লক্ষ্য নিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করছি সেটা যেন কম বেশি বাস্তবায়ন হয়। আমাদের কষ্ট এটা নিয়ে আমাদের কয়েকদিন অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু এখানে ইনভলভ আছে। আজকে আমি 8টার সময় উঠেছি, আমি একটু পরেই উঠি, কালকে ঘুমাইছি 2টার পরে, এগুলো নিয়ে অনেক কাজ করতে হয়েছে। এটা যদি আপনাদের মনে কিছু রেখাপাত করে, দাগ কাটে, কিছু ধারণ করতে পারেন, কিছু যদি আপনারা শিখতে পারেন, তাতে আমাদের পরিশ্রম সার্থক হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা এই আজকে আপনাদের সামনে ট্রেনার হিসেবে এসছে, এই কেয়ার আমার বোনের মতো, এদের সাথে আমার এই আব্বার সাথে আমার আব্বার সম্পর্ক অল্প কিছুদিন, আমি জন্ম হয়ে 61 সালে জন্ম, তখন থেকে দেখি এই শুকুর চাচার সাথে আব্বার ঘনিষ্ঠ একটা সম্পর্ক। এই সম্পর্ক মোর দেন 70 ইয়ার্স, 75 ইয়ার্স। তো আজকে কেয়া এরকম একটা উদ্যোক্তা হয়ে গেছে, এবং আমার বাসায় এই 20 বছর পুরান বছর যে সুপার সেটগুলো ছিল তার পরিকল্পনা অনুযায়ী আমি যখন করলাম যেগুলা ফালাই দেবো, নতুন কিনবো, আমার বললো যে এটা 25 থেকে 30 লাখ টাকা লাগবে, কিন্তু এটা কয়েক লাখ টাকার মধ্যে সব কিছু নতুন, সব তুলা টুলা ভুলে টুলে টাইট করে দেখছে, হঠাৎ করে কেউ বুঝতে বুঝে না এটা বোধহয় নতুনই করা হয়েছে। তো আসলে প্ল্যানিং থাকলে অনেক কিছু, ওর জন্য সেটা হয়েছে, আমার অনেকগুলো টাকা বেঁচে গেছে। ধন্যবাদ কেয়া তোমাকে। আমাদের ট্রেনারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে সাথে আমাদের ডক্টর সালাউদ্দিন ফাউন্ডেশনের ফাউন্ডার ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তার হাতে লেখা একটি বইও তার হাতে তুলে দেওয়া হবে। আমরা সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। এটা আমার আব্বাকে নিয়ে লেখা, উনি 45 বছর চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন সাপারে। তাই আমি আমার বাবাকে যেরকম দেখেছি, তো সেই অভিজ্ঞতা থেকে লেখা, বাবার ছায়া বেড়ে ওঠা। কে তোমার এটা কাজে লাগবে, তুমি আমার আব্বাকে দেখেছো। আমার আমার চোখটা জলে ভরে যাচ্ছে, আমি কথা বলতে পারবো কিনা জানি না। যাকে নিয়ে লেখা তাকে আমি আমার বাবার মতো ভালোবাসতাম। আমি তাকে বড় চাচা বলে ডাকতাম। তার কোলে ঘুমিয়েছি, তার বুকের উপর ঘুমিয়েছি, তার কাঁধে চড়েছি। আমার সেই স্মৃতিগুলো, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার সেগুলো মনে পড়ে যাচ্ছে বইটা হাতে নিয়ে। আল্লাহ আমার বড় কাকাকে বেহেশত নসিব করুক, তিনি যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ জায়গায় অবস্থান করে, সেই দোয়া আমি মনের থেকে করি। আমার যে নাম, আমার যে ডাকনাম, আমার ডাকনামটা আমার বড় চাচা রেখেছেন। মানে আমাকে ধরে রাখতে পারছি না। আমি তো জানি, আমার ছোটোবেলা থেকে আমি দেখে বড় হয়েছি, তারপরে যে বইটার মাঝে যা আছে নিশ্চয়ই আমি পড়ে আরও ভালোভাবে জানতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। এবং আমাদের যখন বিয়ে হয় তখন ও ক্লাস 7-এ পড়তো, এবং আমার শাশুড়ি ও যখন বাসায় আসতো, আমাদের মানে ওর কাছে আমি একটা নতুন বউ, আমি সাজবো কি করব, ও আমাকে একদম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকিয়ে দেখতো। সেই 34 বছর আগের কথা বলছি। আর আমার শাশুড়ি বলতো ওর অনেক ভালো স্টুডেন্ট, তুমি লেখাপড়া জানো, ওকে পড়াও। আর ওখানে বলে, ভাবি আপনার সাথে আমি গল্প করতে আসছি, আর বড় মা খালি আমাকে পড়তে বলে। তো এই জন্য ওর সাথে আমার অনেক স্মৃতি আছে, ওকে পড়িয়েছি, এটাও মনে আছে। একদম ডাইনিং টেবিলে বসিয়ে দিত, এবং আমার শাশুড়ি পাহারা দিত যে আমরা দুজন গল্প করছি না ওকে সত্যি সত্যি পড়াচ্ছি। এই সব দিনের কথা। ওকে, থ্যাংক ইউ। আমার বড় মার সাথে অনেক স্মৃতি আছে। আমি পরীক্ষা শেষ হলে আমি সাভার বেড়াতে চলে আসতাম আমার বড় মার কাছে। তো আমার জন্য আলাদা আচারের বয়ম থাকতো, যে আমি আসলে যেন সেই আচারটা, তো কেমনই তুই সবারটা ধরবি না, তোর জন্য আলাদা করা আছে। এই যে আদর, স্নেহ, ভালোবাসা, এইটা শুধু সাভারে আসলেই পেতাম। ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় কিছুক্ষণের জন্য আমরা সবাই একটু স্তব্ধ হয়ে গিয়েছি। এই যে মাত্র এই মঞ্চে যেটা তৈরি হলো, আমি যদি বলি আজকে হয়তো আমরা অনেক ট্রেনারের গল্পগুলো শুনবো, এই প্রত্যেকটা গল্পের পেছনে এমন ইমোশন থাকে যারা আসলে অনুপ্রেরণা যোগায় ভবিষ্যতের কারিগর তৈরি করার জন্য। যাওয়ার আগে আমরা আসলে একটু বলতে চাই, যেটা বলছিলাম, একটা অনুষ্ঠানে একটা স্ক্রিপ্টে লেখা ছিল, সাবিনা সিদ্দিকা নামটা লেখা ছিল না, সেখানে লেখা ছিল এমপি ভাবি। তো আমি কথাটাকে খুব স্ট্রংলি অপোজ করেছিলাম এই কারণে, একজন সংসদ সদস্য তার পরিচয় বহন করেন, তার সহধর্মিনীরও কিন্তু আলাদা একটি পরিচয় রয়েছে। তাকে ভাবি বলে সম্বোধন না করে তার চমৎকার নামটি দিয়ে, তার পরিচয়টি দিয়ে যখন আমরা সম্বোধন করি, আমরা আজকে যে এম্পাওয়ারমেন্ট ওয়ার্ডটাকে ইউজ করছি সেটা বোধহয় আরও বেশি চমৎকারভাবে ফুটে ওঠে। আমরা মঞ্চে তাকে আজকে পেয়েছি,
সাবিনা সিদ্দিকা। চলুন আমরা তার মুখে কিছু কথা শুনে নেই। ধন্যবাদ মাস্টার অফ সিরিমনি। আমি আসলে বললাম যে আমি এসেছি আবার নামবো, যদি আমাকে কখনো কিছু বলতে হয় তো আমি 2 লাইন বলে এখনই নেমে যাই। তা আমি এখানে বলছি যে এই যে দাঁড়িয়ে যে আপনারা যারা উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হবেন বা উদ্যোগটাকে আরও বড় করবেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। উপস্থিত ট্রেইনাররা আছেন যারা অনেক মাননীয় গণ্য ব্যক্তি এবং যারা ট্রেইনি, সবাইকে সকালের মর্নিং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য কিছু না, শুধু বললাম যে এই যে এনাম ক্লিনিকটা আজকে এত বড় হয়েছে, এখানে আমার স্মৃতি আছে যে উনি একটা ছোট্ট চেম্বারে এনাম ভাই প্র্যাকটিস করতেন। তো আমরা ওনার কাছে যেতাম, সে অনেক অনেক বছর আগের কথা, 30-40 বছর আগে হবে। সেখান থেকে উনি আজকে উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা অনেক, উনি যখন এমপি ছিলেন ওনার করারও এটার পিছনে পারমিশন নেওয়া, সব কিছুর মধ্যে একটা ভূমিকা ছিল। তার কথা যে আমার সাভারবাসী উপকৃত হবে, সবাইকে ইমার্জেন্সিতে ঢাকা যেতে হবে না, একটা বড় হসপিটাল হোক আমার লোকজন উপকৃত হবে। তারপরে কে কোন মতের দিকে গিয়েছি সেটা আমি বড় করে দেখলাম না, তবু আমি বলবো যে এরকম একটা মানে জায়গা আছে, আমরা এখানে এসে বসতে পারছি, সেই জন্য আমি এই ক্লিনিকটাকে, বা ক্লিনিক তো না সরি এখন হসপিটাল, আমাদের মাথায় এখনও এই নাম ক্লিনিকটাই থাকে। আর এখানে আমি যেটা বলছি যে আমি নিজেও একজন উদ্যোক্তা। আমি 98 সাল থেকে আমি বিজনেস করি, কারণ আমি জানি যে জেলে যাবে, জেলে থেকে বের হবে, কোথায় পলাবে, তাকে নিয়ে তো জীবনযাপন করা যাবে না। তার আগে আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন থেকে আমি একটি স্কুলে কাজ করি, মানে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার বাসার কাছে একটা কিন্ডারগার্টেন স্কুল, সেখানে আমি কাজ করি। তা আমার মা খালি বলতো, বাবা তোমার ওই 300 টাকা কি খুবই প্রয়োজন? আমি বলছি তা না মা, আমি গেলে ওই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা যে ম্যাম ম্যাম করে, ওটা আমার যে কি ভালো লাগে, ওটা শোনার জন্যই যেতাম। তারপরে আচ্ছা ছেড়ে দিলাম। তারপরে মানে পাশ করার সাথে সাথে আমি ইউএনডিপিতে চাকরিতে ঢুকে গেছি, ওখানে টানা 7 বছর করেছি এবং ওর মাঝখানে বিয়ে হলো। তারপরে সে বলল যে না তোমার চাকরি করা ডিফিকাল্ট, সাভার থেকে তুমি যাবে ঢাকায়। আসলে তখন কমিউনিকেশন এত ভালো ছিল না, গাড়ি ছিল একটা, মানে জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা সময় নিচ্ছি বেশি, তারপরে বলছি যে আপনারা ওই বিয়ের কাহিনী বলতে চাও? না না না, আর কিছু বলতে চাচ্ছি না, খালি বলেছি যে তুমি আমাকে চাকরি করতে দাও নাই, এটা একটা ট্রু। আবার সেখান থেকে আমি যে উদ্যোক্তা হয়ে উঠেছি এর চাকরি না করার জন্যই, সে আমাকে চাকরি করতে দেয়নি, তখন আমি মনে করেছি যে না আমাকে কিছু একটা করতে হবে। যেহেতু আমি চাকরি করেছি ইউএনডিপিতে, সো আমার টাকা ছিল এবং তার কাছে টাকা হাত পাততে হবে, এটা আমার কাছে খুবই প্রেস্টিজিয়াস লেগেছে যে না আমার ইনকামে এত জীবন আমি চলেছি, তার কাছে কেন আমি চাইবো, হোক না সে এমপি, তার জায়গায় সে এমপি, কিন্তু আমার জায়গায় আমি উদ্যোক্তা। কি বলেন ঠিক কিনা? তা আমি মনে করি যারা আপনার উদ্যোক্তা আছেন, আপনাদের নিজেদের উদ্যোগে আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন এবং সেখানে নিজেদের ইনকাম করেছেন এবং কয়েকজন লোকরে আপনারা চাকরি দিয়েছেন। উদ্যোক্তাদের মেইন উদ্দেশ্যই হলো তাই যে আমি নিজে বড় হব, সাথে আরও কয়েকজনকে আমি চাকরির ব্যবস্থা করব। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম করেছিলেন উদ্যোক্তাদের জন্য, আমি তখন দেখেছিলাম যে ইয়াং জেনারেশনের কাছে নতুন নতুন আইডিয়াতে নতুন নতুন উদ্যোগ নিতে বলেছে। আমরা সেই কমন দেখিয়েছি, সেই বুটিক, সেই পার্লার যা আগের দিনে যখন শুরু হয়েছে মহিলারা এটাই করেছে। আর যারা লেখাপড়া করেছে তারপরে তো অনেক কিছু হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, সবই উদ্যোগের জন্য। তা না হলে তার এত দূর আমরা আসতাম না। এখন সাভারে 4টা ইউনিভার্সিটি হয়েছে, এটা ভাবলেই আমার, একটা মেডিকেল কলেজ আমার ভালো লাগে। তা আপনারা সবাই নিজের উদ্যোগটা আরও বাড়িয়ে নেবেন, আনন্দ নিয়ে যার যার প্যাশন যেটা, যার যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের আর মানে খারাপ লাগছে না। অনেক অনেক বড় হন, আরও অনেক দূরে যান। যেমন এই কেয়ার কথা বলছিলাম যে ও যখন শুরু করলো, লেদার ইঞ্জিনিয়ারিং ভর্তি হলো, তখন আমাকে বলছে যে ভাবি আমি একটা কারখানা করতে চাই, তারপর এখন সে বলছে আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই। তাহলে এই যে একটা মেয়ে আমার চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে বা বড় কিছু করছে, সেটার জন্য ওকে এবং আপনারা প্রত্যেকে, সবার হিস্ট্রি তো আমি জানি না, তবে আপনারা আরও অনেক বড় হন, ভালো হন। আর আমি যেন এই যে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, যেটা নাকি আমাদের ইলেকশনের আগে আমাদের কমিটমেন্ট ছিল যে এখানকার ইয়াং জেনারেশনকে আমরা ভালো কিছু দেব, সেটার চেষ্টা করছি। আপনারা আমাদের দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।
আমরা এত চমৎকার চমৎকার কথা শুনেছি এবং এই যে সবাই মিলে আজকে আমরা জানলাম তিনি একজন সফল উদ্যোক্তা, তো তার হাতেও আমরা সম্মাননা তুলে দিতে চাই। সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ডক্টর আমার সালাউদ্দিন নিজের 4টা ফাউন্ডেশনের 5টা বিজনেস আছে, মাশাআল্লাহ, একটা শুরু মাশাআল্লাহ। করে তারপরে একটা উইং, তারপরে তার উইং এরকম করে এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। হ্যাঁ, সিএনজি করেছি, অনেক কিছু করেছি মাশাআল্লাহ। আমি ভয়ে ভয়ে একটা কেস নিয়ে হাতে আছি, কারণ রাতে তোমার বাসায় ফিরতে হবে, খালি হাতে তাকে এনে দিলে আমি আবার বাসায় যেতে পারবো কিনা এটাও আমাকে ভাবতে হয়। আমরা সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। এটা আসলে চমৎকার একটা মুহূর্ত যে ফাউন্ডেশনটার ফাউন্ডার তার চেয়ারপারসনের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দিয়েছেন এবং তিনি নিজেও একজন উদ্যোক্তা। এটি আমাদের জন্য আসলে অনেক অনেক বড় একটি অনুপ্রেরণার বিষয়।